আজকে বানাবো পমফ্রেট মাছের মশলা ফ্রাই। পমফ্রেট মাছের সর্ষে, পমফ্রেট মাছের ঝাল আমরা তো প্রায় বানাই, তবে এইভাবে পমফ্রেট মাছের মশলা ফ্রাই বানালে একবার বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। তো প্রথমেই আমি পমফ্রেট মাছ ম্যারিনেট করার জন্য একটি মশলা তৈরি করে নেব। এখানে আমি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে এবং দিয়েছি 1 ইঞ্চি আদা, 5 কোয়া রসুন আর 2 টুকরো পেঁয়াজ এবং 2টি কাশ্মীরি লঙ্কা এবং 2টো ঝাল লঙ্কা। আর এখানে আমি দিয়েছি 1/2 চা চামচ নুন দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এখানে আমি 2 পিস পমফ্রেট মাছ নিয়েছি। দিয়ে পমফ্রেট মাছগুলির গায়ে ছুরি করে একটু কেটে নেব, তাহলে পমফ্রেট মাছের ভেতরে ভালোভাবে মশলা ঢুকবে। এখানে আমি 1 চা চামচের মতো লেবু পমফ্রেট মাছে ভালো করে মাখিয়ে নেব, তাহলে মাছের যে একটা এক্সট্রা গন্ধ সেটা আর আসবে না। এখানে যেই পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটি দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এখানে আমি পেস্টটি দিয়ে ভালো করে উল্টে পাল্টে মাছে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম, দেখতে ভালো লাগবে বলে, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো ভালো করে মাছটি মশলার সাথে মাখিয়ে আমি এখানে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, তাহলে মাছের গায়ে ভালোভাবে মশলা ঢুকবে, খাওয়ার সময় খেতেও খুব ভালো লাগবে। এখানে আমি মাছটি ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম রেস্টে। কড়াইয়ে তেল গরম করে এখানে আমি মাছ দুটি দিয়ে দেব। মাছ দুটির ওপরে একটু মশলাও দিয়ে দিয়েছি। এখানে আমি মিডিয়াম ফ্লেমে মাছগুলি ভেজে নেব। একটি ব্রাশে করে কড়াইয়ে যেই তেলটি আছে ওটি একটু মাছের ওপরে তুলে তুলে দেব। মাছের গায়ে ভালোভাবে তেল ব্রাশ করে দিলে মাছটা ভেতর থেকে জুসি থাকবে, শুকনো শুকনো হয়ে যাবে না একদমই। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেলে আমি এখানে উল্টে দেব। যে এক্সট্রা মশলাটা আছে ওটি আমি ব্রাশে করে মাছের গায়ে আবার লাগিয়ে দেব এবং কড়াইয়ে যে তেল গরম আছে ওটিও আমি ব্রাশে করে মাছের গায়ে লাগিয়ে দিতে থাকবো। এখানে আমি কয়েকটি কাঁচা লঙ্কা অ্যাড করেছি। কাঁচা লঙ্কা অ্যাড করার জন্য কাঁচা লঙ্কার যে ফ্লেভার ওটি মাছের গায়ে ভালোভাবে থাকবে, গন্ধটাও খুব সুন্দর আসে আর খেতেও অসাধারণ লাগে। এখানে আপনাদের কাছে যদি কারি পাতা থাকে তাহলে কারি পাতা অ্যাড করবেন, খেতে আরো সুন্দর লাগবে। আমার কাছে কারি পাতা ছিল না, তাই আমি কারি পাতা দিইনি, শুধু কাঁচা লঙ্কাই দিয়েছি। মাছ ভাজা আমার এখানে হয়েই গেছে। মাছ ভাজা হয়ে আসলে এখানে আমি মাছগুলি তুলে নেব। দেখুন মাছগুলি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি মাছগুলি উঠিয়ে নেব। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে না, খেতেও খুব সুন্দর হয়েছিল। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন।